হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার রমজানের শেষ প্রস্তুতি। তো এখানে কিছু নাস্তার জন্য হাজব্যান্ড চিকেন, এরপর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে মাছ নিয়ে আসছে। তো মাছটা কাবাব বানিয়েই খাবো, আর চিকেন আর চিংড়ি মাছগুলো হচ্ছে নাস্তা তৈরি করব। তো এপাশে আলহামদুলিল্লাহ অনেক দিন পরে একটা শখের জিনিস নিয়ে নিলাম। তো কি নিলাম সেটা আশা করি উপরের দিকে দেখেই সবাই বুঝতে পারছেন। তো নিব করেছি আরও কিছুদিন আগ থেকে, দেশ থেকে আসার পর থেকে আর কি। তো নেওয়ার প্ল্যানিং ছিল, বাট হাজব্যান্ড সারপ্রাইজ করে দিয়েছে নিয়ে এসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। সত্যি বলতে বিয়ের পর থেকে নিজের জন্য কোনো কিছু কেনা চাইতেও সংসারের জন্য কোনো কিছু কিনলে মনে কেন জানি অনেক বেশি শান্তি লাগে আর অনেক বেশি খুশি লাগে। তো আমার কাছে মনে হয় মেয়েদের যখন কিনা বিয়ে হয়ে যায়, সংসার জীবনে পা রাখে, তখন সবারই মনে হয় আমার মতো ফিলিংসটা হয় যে নিজের জন্য কিছু কেনার চাইতেও সংসারের জন্য কিছু কেনাকাটা করলে অনেক বেশি ভালো লাগে। তো কে কে আছেন আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আগে দুবান্নারের চুলা ছিল, যখন কিনা দুবাইতে আসি তখন এরকমই সেম। তো সেটা কিছুদিন পরে ভেঙে গিয়েছিল, মেবি অনেক বছর ইউজ করা হয়েছিল সেজন্য। এরপরে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে এটা কিন্তু প্রায় 4.5 বছর ইউজ করেছি। তো এটা আমি সুন্দর করে রেখেছি, বাট চুলার ভেতরের বার্নারের যে নিচের অংশটা আছে সেটা কিন্তু ভালো পড়েনি, যার কারণে চুলাটা একটু এক সাইডে বার্নারটা উঠে এসেছে। তো যাই হোক, আর দেখতেও কেন জানি ভালো লাগছিল না, সেজন্য হাজব্যান্ডকে বলেছি যে আরেকটা চুলা নিয়ে দেওয়ার জন্য। তো রমজানের আগে নিয়ে দিয়েছে, এর জন্য অনেক বেশি ভালো লাগছিল আর কি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই পাশে আমি যখন দেশে যাই তখন কিন্তু ফ্রিজটা ক্লিন করে গিয়েছিলাম। তো আসার পরও আর অন করা হয়নি, যেহেতু প্রয়োজন হয়নি, সেজন্য টোটাল 6 থেকে 6.5 মাস পরে ফ্রিজটা ওপেন করেছি। ওপেন বলতে জিনিসপত্র রাখা হয়েছে আর কি। আর যখন বন্ধ ছিল তখন কিন্তু ফ্রিজের উপরের মুখটা কিন্তু খুলে কিছুদিন রেখেছি। তো কেন জানি দেখলাম কিছুদিন আগে একটু ময়লা হয়ে গেছে, সেজন্য ক্লিন করে নিয়েছি। আর উপরে কিভাবে আমি ক্লিন করেছি আশা করি দেখতেই পেয়েছেন। অল্প লিকুইড, এরপর হচ্ছে ভিনেগার, সাথে বেকিং সোডা দিয়েছি। তো হুটহাট করে একদম ঝটপটভাবে করে নিয়েছি। আর একদিনে অনেকগুলো কাজ করেছি, যার কারণে আর এক্সট্রা বাটির মধ্যে পানি নিয়ে একসাথে মিক্স করে করিনি আর কি। এভাবে করে নিয়েছি, এতে করে হয়ে গেছে। তো নাস্তার জন্য অনেকগুলো চিকেন আনা হয়েছে, প্রায় 15 ক্যারেট আনা হয়েছে। তো সব কিছু করে নিয়েছি নাস্তা, আর বাকি অল্প কিছু চিকেন আছে সেগুলো দিয়েও আস্তে ধীরে করে নেওয়া হবে। আর ভিডিওগুলো কিন্তু আমার আরও 2 দিন আগের করা। তো আজকে আপনাদের সাথে মেন জিনিসটাই শেয়ার করব যে কিচেনের তেল চিটচিটে ভাব কিভাবে দূর করতে পারেন, আর একদিন ক্লিন করে কিভাবে পুরা রমজান মাস, সে সাথে 1 থেকে 2 মাস বা 3 মাস ক্লিন না করলেও চলবে, সেটাও দেখিয়ে দিব। আর এপাশে চুলাটা যেহেতু ক্লিন ছিল সেজন্য আমি কিন্তু একটু লিকুইড ভিনেগার আর বেকিং সোডা দিয়ে আরেকটু মুছে নিয়েছি। আর আমার চুলাটার শেষ দিন ছিল, তো সেজন্য কিন্তু একেবারে মুছে শুকিয়ে সুন্দর করে রেখে দিয়েছি সেটা, পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয়। অনেক সময় কিন্তু স্টকে রাখা ভালো, যে হুটহাট করে যদি রাতের বেলা চুলা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর একটা থাকলে এটা ইউজ করা যায়। তো আমার চুলাটা কিন্তু নষ্ট হয়নি, ভালো লাগছিল না সেজন্য চেঞ্জ করে নিয়েছি। আর এই তো এটা লাগিয়ে নেওয়া হয়েছে, তো দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আর 3 বার্নারের চুলা আমি দেখেছিলাম, মার্কেটে গিয়েছিলাম তখন, তো আমার হাজব্যান্ড খেয়াল করেছে, তো আমি ওকে বলেছিলামও, সেজন্য নিয়ে আসছে। সত্যি বলতে কি, চুলা নেওয়ার সময় অবশ্যই একটা জিনিস দেখে নেবেন,
চুলার বার্নারের নিচে যে অংশগুলো থাকে, আই মিন বার্নারটা যেটার উপরে থাকে, সেটা কিন্তু অবশ্যই ভালো করে চেক করে নেবেন, যাতে করে টিনের না হয়। আমার আগের চুলার যেটা ছিল সেটা টিনের ছিল, সেজন্য কিন্তু এটা জং ধরে গেছে। তো মূলত সে কারণেই চেঞ্জ করে নেওয়া। তো এপাশে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে কিচেনের তেল চিটচিটে ভাব কীভাবে দূর করবেন। আমি প্রথমে লিকুইড দিয়েছি, সাথে দিয়েছি কুসুম গরমের চাইতেও একটু গরম পানি, আই মিন ধোঁয়াটা গরম পানি। এরপরে এখানে ভিনেগার দিয়েছি, সাথে দিয়েছি বেকিং সোডা। আপনাদের যদি কিচেনটা বেশি নোংরা হয় তাহলে এগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, লিকুইড, ভিনেগার, এরপর হচ্ছে বেকিং সোডা। কারণ আমার কিচেনটা এত বেশি ময়লা হয়নি, তবু আমি আপনাদের সাথে ডিপ ক্লিন করে শেয়ার করছি। আমি বেশি দিন হচ্ছে না, এই 20 দিন আগে মতন ক্লিন করেছি। তো অনেকে বলতে পারেন 20 দিন আগে ক্লিন করলে তাহলে আপনার কিচেন কিভাবে ময়লা হয়নি। তো কেন হয়নি সেটা বলবো, দেখতেই পাবেন। এত বেশি তেল চিটচিটা হয়নি, এই তো যেহেতু আমি রেগুলারলি কিচেনটা ক্লিন করে থাকি সেজন্য। তো কিচেনের তেল চিটচিটে ভাব কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে আপনারা যদি এই টিপসটা ফলো করেন। এই যে ভিনেগার, কুসুম গরম পানি চাইতে একটু গরম পানি, তার সাথে দিয়েছি হচ্ছে বেকিং সোডা লিকুইড, এগুলো মিক্স করে সুন্দর করে অবশ্যই একটা গেঞ্জির কাপড় নিয়ে ক্লিন করবেন। তা না হলে কিচেন টাওয়াল দিয়ে ক্লিন করবেন। এতে করে কিন্তু খুবই সহজে আর ইজিলি কিচেনের তেল চিটচিটে ভাবগুলো উঠে যায়। অনেক সময় দেখা যায় আমরা তারের মাজনি দিয়ে বা হচ্ছে অন্য কোনো জালি দিয়ে ক্লিন করি, তো এতে কিন্তু অনেক সময় উঠেও না। গেঞ্জির কাপড় দিয়ে, তা না হলে কিচেন টাওয়াল দিয়ে ক্লিন করলে একদম ইজিলি উঠে যায় বলছি। আর এপাশে আমি অ্যাডজাস্ট ফ্যানটাও ক্লিন করে নিচ্ছি। তো সেটাও কিন্তু সেম লিকুইড দিয়ে আমি ওয়াশ করে নিচ্ছি। ভালো করে ওয়াশ করে নিব, যেহেতু রমজান মাস, আর পুরো রমজান মাস কিন্তু আমি আর ক্লিন করব না, তো সেজন্য আর কি। তো আপনাদেরকে এখন বলে দিই যে 1 মাস ক্লিন করে কিভাবে 2-3 মাস ক্লিন না করলেও চলবে। একদিন যদি আমার মতো এভাবে ডিপ ক্লিন করে ফেলেন কিচেনটাকে, এরপরে কিন্তু আপনারা 2-3 দিন পর পর হালকা একটু পানির সাথে এই 2-3 ফোঁটা লিকুইড মিশিয়ে এরকম গেঞ্জির কাপড় দিয়ে প্রত্যেক দিন বা 2 দিন পর পর মুছে নেবেন। তাহলে দেখবেন আপনার কিচেনটা কিন্তু আর 2-3 মাস পর্যন্ত ডিপ ক্লিন করতে হবে না। তো আমি গত বছর রমজানে আর কি, রমজানের আগে একদম মানে 1 মাস পর্যন্ত ক্লিন করিনি। আর সাথে তো মানে আমি কোনো প্রকার পানির সাথে লিকুইড মিশিয়েও সেভাবে ক্লিন করিনি, হালকা এমনি জাস্ট যতটুকু অবধি মানে চুলার পাশ ছিল ততটুকুই মুছেছি। তো কি বলবো, আমার একদম শিক্ষা হয়ে গেছে। তো আমি আসলে তখন ডিপ ক্লিনও করিনি, সেই সাথে কিন্তু পানি দিয়েও মুছামুছি করিনি, যার কারণে এমনটা হয়েছিল। তাই ভাবলাম আপনাদেরকে বলে দিই। তো একবার ডিপ ক্লিন করে আমি যেভাবে বলেছি একটু লিকুইড সাথে হচ্ছে একটু পানি দিয়ে 2-3 দিন পর পর মুছে নেবেন, এতে করে কিন্তু একদম ভালোভাবে ক্লিন থাকবে। তো দেখতেই পেয়েছেন কিচেনটা কতটা চকচকে হয়ে গেছে। আর এই যে দেখতে পেলেন এক সাইডে অল্প একটু জায়গাতে আমি স্টক কিছু জিনিস রেখেছি, যাতে প্রয়োজন হলে হাতের পাশ থেকে নিয়ে ইউজ করতে পারি। তো সেই সাথে রমজানের আরও কিছু টুকিটাকি বাজার ছিল, সেগুলো নিয়ে আসতে গিয়েছিলাম। এটা ভালো পড়ে নাই, সেই জন্য করতেছে, ঠেলতে পারতেছে না। শুধু ঘুরাচ্ছে। তো মাশাআল্লাহ ছেলে আমার বড় হয়ে গেছে, যখন কিনা বাজার সাজার করতে যায় ট্রলিটা ও নিজেই নিয়ে ঠেলা শুরু করে দেয়। আর পারছিল না, যার কারণে ও ঠেলতে পারছিল না আর কি, জিনিসপত্র যেহেতু বেশি হয়ে গেছে সেজন্য। আর এখানে এই যে স্টকে রাখার জন্য কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, তেল আছে, বাট তবুও রমজান যেহেতু এক্সট্রা তেল কিন্তু প্রয়োজন হয়ই, যেহেতু নাস্তা ভাজা যাবে সেজন্য। তো 7 লিটার মতো নিয়ে আসছে, সেই সাথে চিনি, এরপর হচ্ছে ট্যাঙ্ক তো লাগবেই শরবত খাওয়ার জন্য, আগে একটা নিয়ে আসছে, আর একটা নিয়ে এসেছে। সেই সাথে যদি কেক তৈরি করে খেতে চাই সেজন্য কেকের ক্রিম, এরপর হচ্ছে জেলিটা রমজানে আমাদের প্রতিদিনই খাওয়া হয়, খুব ভালো লাগে, তো সেজন্য নিয়ে আসা হয়েছে। তো এগুলো আমি এক সাইডে অন্য একটা রুমে
যেহেতু থাক রয়েছে সেখানে রেখে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমার রমজানের অনেক ইফতারি তৈরি হয়ে গেছে, জাস্ট আর 1-2টো মতন তৈরি করলে হয়ে যাবে। তো আমি কিন্তু অনেক আগ থেকেই রমজানের প্রিপারেশনটা আস্তে আস্তে করে নিয়েছি। কখনো 2 আইটেম, কখনো 1 আইটেম, যখন যেরকম পেরেছি সেভাবে করে কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে রেখেছি। তো আজকে তৈরি করে নিলাম হচ্ছে অন্থন। তো অন্থনটা আমি যেভাবে তৈরি করি সেটাই শেয়ার করছি। অনেকে ভেতরের পুরটা রান্না করে তৈরি করেন, বাট রেস্টুরেন্টে কিন্তু ভেতরের পুরটা রান্না করে তৈরি করে না, রান্না করা ছাড়া কাঁচা পুর দিয়ে অন্থনটা তৈরি করে। তো সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমি সবসময় কিন্তু এভাবে অন্থনটা তৈরি করে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে, সেই সাথে রেস্টুরেন্টের টেস্টটাও কিন্তু আসে। তো আপনারা যদি রেস্টুরেন্টের টেস্টে অন্থনটা খেতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করবেন, ইনশাআল্লাহ পারফেক্ট অন্থন বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি এখানে অন্থন তৈরি করার জন্য 1/2 কেজি চিকেন, এরপরে 1/2 কেজি চিংড়ি মাছ নিয়েছি। তার সাথে লেবু রস দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। প্রথমে সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, এরপরে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো আমার চপারেই করে নিচ্ছি আমি, আপনারা ব্লেন্ডারে করে নিতে পারেন। আর আমার চপার মেশিনটা 1/2 কেজির বেশি হয় না আর কি নিলে, তো সেজন্য কিন্তু আমি অর্ধেক প্রথমে করে নিয়েছি। আর চিকেনগুলো প্রথমে করে নিয়েছি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো একসাথে করে নিয়েছি। তো এগুলো করে নেওয়ার পরে সাথে আমি 1/2 টিস্পুন করে আদা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেলও দিয়েছি। এখন এরপরে এগুলোকে তৈরি করার পালা। তো আমি এখানে স্প্রিং রোলের শিট নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন। একদম সত্যি বলছি, অন্থনের সঠিক মানে রেস্টুরেন্টের যে টেস্টটা রয়েছে সেটা কিন্তু এভাবে করে তৈরি করলে পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিছু অন্থনের ডিজাইন দেখিয়ে দিচ্ছি, খুব সহজভাবে করে নেওয়া যায় আর বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। আমি একা হাতে আলহামদুলিল্লাহ 40টা অন্থন কিন্তু তৈরি করে নিয়েছি, তো সময় কিন্তু বেশি লাগেনি। এই যে দেখেন আমি কিভাবে করে নিচ্ছি, এই যে। তো এখানে যেহেতু অন্থনের শিট, স্প্রিং রোলের শিট, এরপর হচ্ছে সমোসার শিট টিট এগুলো পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে দেখি সব সময়, তো সেই জন্য আমি এগুলো দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিটগুলো বাসায়ও তৈরি করে এভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি, এখন আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। 2-3 রকমের করে তৈরি করেছি আমি আপনাদেরকে শুধুমাত্র 2টো ডিজাইন দেখিয়ে দিলাম। এই যে দেখেন, এভাবে তৈরি করলে একটা জিনিস সুবিধা আছে, সেটা হচ্ছে রাখার সময় মানে স্পেস কম লাগে। এভাবে বসিয়ে তারপর শক্ত হয়ে গেলে বক্সে ভরে রেখে দিলে এভাবে করে বসিয়ে রাখতে পারবেন। তো আপনারা চাইলে যেটা পছন্দ হয় ডিজাইন সেভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি এই তো একটু র্যাপিং পেপার দিয়েছি ট্রের মধ্যে, তারপরে কিন্তু আমি অন্থনগুলো রেখেছি। যখন শক্ত হয়ে গেছে তারপরে কিন্তু আমি বক্সে ভরে রেখে দিয়েছি 40টা অন্থন। মাশাআল্লাহ, এই অন্থন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে এই রমজানে তৈরি করে রেখে দিতে পারেন। তো আমি কিভাবে রাখছি এই যে দেখেন। তাই তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা আজকে নতুন চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। সেই সাথে যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনুরোধ করব একটি লাইক করে পাশে থাকার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।